কৃষ্ণনগর উত্তরে তৃণমূল প্রার্থী অভিনব ভট্টাচার্যের মনোনয়ন জমা দেওয়ার মিছিলে না যেতে চাওয়ায় যুবককে বেধড়ক মারধরের অভিযোগ বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে। আহত যুবকের নাম বোধিসত্ত্ব ভট্টাচার্য। তার বাড়ি কৃষ্ণনগর নদেরপাড়া এলাকায়। শুক্রবার রাতে কৃষ্ণনগর নলুয়াপাড়া এলাকায় এক বন্ধুর সাথে দেখা করতে যায় বোধিসত্ত্ব। সেই সময় স্থানীয় একটি ক্লাবে 7 থেকে 8 জন তৃণমূল কর্মী ছিল। বোধিসত্ত্বকে কৃষ্ণনগর উত্তরে তৃণমূল প্রার্থী অভিনব ভট্টাচার্যের মনোনয়ন জমা দেওয়ার মিছিলে যেতে বললে বোধিসত্ত্ব যেতে অস্বীকার করে। তখনই তাকে লোহার রড উইকেট দিয়ে মারধর করে বলে অভিযোগ। মারধরের পর তার হাতের একটি আঙুলও কুনোয় ভেঙে গেছে বলে দাবি তার মায়ের। শুধু তাই নয়, তার গলায় থাকা একটি সোনার চেন ছিঁড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার পর তার বন্ধু তাকে টোটো করে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করেছে চিকিৎসার জন্য। বর্তমানে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন বোধিসত্ত্ব। যদিও এই বিষয়ে বোধিসত্ত্বের মা তুলিকা ভট্টাচার্যের অভিযোগ, ইতিমধ্যে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। থানার পাশাপাশি নির্বাচন দপ্তরে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছে। একই সাথে গোটা ঘটনা জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলছেন। যদিও অভিযোগ পাওয়ার পর গোটা ঘটনা খতিয়ে দেখছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। না প্রসঙ্গে কৃষ্ণনগর শহর তৃণমূল যুব সভাপতি কৌশিক মজুমদার জানান, এরকম ঘটনা ঘটেছে তা আমার জানা নেই। যদি এরকম কোনো ঘটনা সত্যি ঘটে থাকে, পুলিশকে বলবো তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিতে। অন্যদিকে বিজেপির মিডিয়া কনভেনার সন্দীপ মজুমদার জানান, গোটা রাজ্যের সাথে কৃষ্ণনগর গেরুয়াময়। বিজেপির মনোনয়ন মিছিল দেখে তৃণমূল ভয় পেয়ে গেছে, তাই মানুষকে শাসিয়ে ভয় দেখিয়ে মারধর করে মনোনয়নের মিছিলে আনতে বাধ্য হচ্ছে। এই যুবক অনিচ্ছা প্রকাশ করেছে বললে তাকে বেধড়ক মারধর করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আমরা পুলিশ প্রশাসনকে বলবো দ্রুত দোষীদের গ্রেপ্তার করে যথাযথ ব্যবস্থা নিক। যদিও অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। ঘটনাটা গতকাল আমার ছেলে চাপড়ায় থাকে। গতকাল সন্ধ্যেবেলায় ও হাতে ট্যাটু করাবে বলে স্লট বুকিং করতে কৃষ্ণনগর আসে। আসবার পর ও স্লট বুকিং করে ঘরে ছিল। 9টার সময় ও 20 টাকা নিয়ে বেরোয় বাড়ি থেকে। তারপর বন্ধুদের সঙ্গে যেহেতু দীর্ঘদিন দেখা হয়নি, বন্ধুরা ফোন করে যোগাযোগ করে ওকে যেতে বলে। তারপর তো বেশ খানিক্ষণ হয়ে যায়, আমি ফোনে পাচ্ছিলাম না। হঠাৎ করে রাত 11:10 হবে, সেই সময় ফোন আসে যে আমি হসপিটালে আছি, একবার এসো। হসপিটালে এসে দেখি ছেলের হাত ভেঙে গেছে, কনুই ভেঙেছে, কড়ি আঙুল ভেঙে গেছে, বুকে মারা হয়েছে, বুকেও কালশিটের দাগ আছে। তখন জানতে চাইলে বলে আমাকে গৌরব দত্ত এবং তার ছেলেপিলেরা আমাকে ধরে মারে, কারণ আমাকে বলেছিল যে আমায় অভিনব ভট্টাচার্যের র্যালিতে বেরোতে হবে, নমিনেশনের র্যালিতে। আমি রাজি হইনি, তাই জন্য ওরা আমাকে ভীষণভাবে মারধর করে। আমার সঙ্গে যে বন্ধু ছিল সে পালিয়ে যায়, আমি একা ঠেকাতে পারিনি সবাইকে। থানায় কি কোনো অভিযোগ হয়েছে? থানায় আমরা অভিযোগ দায়ের করেছি, এফআইআর টুইট করা হয়েছে এবং ইলেকশন কমিশনেও জানানোর ব্যবস্থা করা হচ্ছে। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম বোধিসত্ত্ব ভট্টাচার্য। বাড়ি কৃষ্ণনগর নেদেরপাড়া। আর ঘটনাটা কোথায় ঘটেছে? ঘটনাটা ঘটেছে নলুয়াপাড়ায়। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যেন এটা খুব শীঘ্রই সমাধান করা হয়। আগামী দিন যাতে ভোটটা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে হয়, প্রশাসন সেটা দেখুক এবং এই সমস্ত দুষ্কৃতীদের ইমিডিয়েট অ্যারেস্ট করার ব্যবস্থা। আপনার নাম? আমার নাম তুলিকা ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।